সবচেয়ে বকা খেয়েছে দেব কিন্তু অ্যাকচুয়ালি চূড়ান্ত ইমোশনাল মোমেন্ট। রূপাদি লাস্টে আমাকে বললো ধ্রুব আমি চলে যাই। ছবিটা কোনো ছবির সঙ্গে তুলনা হবে বা তুলনা করব বা ওটার এগেনস্টে এটার জন্য বানানো হয়তো নয়। বাংলা সিনেমার ইতিহাসে শঙ্কর হিসেবে ঠিক যেমন তোমাকে কেউ কোনোদিন ভুলবে না, রঘু ডাকাত হিসেবেও তোমাকে কেউ কোনোদিন ভুলবে না। ডাকাতরা কেমন মানে দেবতার মতন আর কি, এসে সমস্ত খারাপগুলোকে ধ্বংস করে ফেললো। প্রত্যেকটা মানুষের তো লিমিটেশন আছে। আমি ছবি বানানোর ক্ষেত্রে লিমিটেশন রাখি না, অভিনয়ের ক্ষেত্রে নিশ্চয়ই আছে। এ বাবা আমি সব পারি না। এটা তো যারা সিনেমাটা দেখেছে তারা বুঝতে পারবে। ইন্ডাস্ট্রিতে যেটার বিরাট বড় গ্যাপ, একজন সত্যি ভালো কমার্শিয়াল হিরোইন, সেখানে যদি কিছু একটা এফর্ট না দিই তাহলে কেউ মনেই রাখবে না যে আমি মানে পর্দাতে ছিলাম। আমার প্রফেশনটারই তো 35 বছর বয়স হয়ে গেল। ছেলেবেলায় আমরা গল্প শুনতে অবশ্যই সকলে ভালোবাসতাম, আর তাদের মধ্যে থেকে যদি বাংলার ডাকাতদের গল্প শুনতাম তাহলে নিমেষেই খাওয়া হয়ে যেত, কিংবা নিমেষেই ঘুম কিন্তু চোখে নেমে আসতো। কারোর কাছে সে হতে পারে অসুর, কারোর কাছে দেবতা, কিংবা সকলের কাছে আপাতত তিনি ডাকাত হিসাবেই পুজো একেবারে মাতিয়ে রেখেছেন। নতুন করে আর বলার দরকার নেই তিনি কে, তিনি হচ্ছেন রঘু ডাকাত। তবে আজকে সেই রঘু ডাকাতের টিম আমাদের সাথে আড্ডায় মানে বেশ জমজমাট হতে চলেছে, সেটা নিঃসন্দেহে বলা যেতেই পারে। দেখতেই পাচ্ছেন আমাদের সাথে কারা রয়েছেন। আমাদের সাথে রয়েছেন ইধিকা, রয়েছেন রূপাদি, এবং সাথে অবশ্যই ক্যাপ্টেন অফ দ্য শিপ ধ্রুবদা। ওয়েলকাম তিনজনকেই জানাই। এবং প্রথমেই যেটা না জিজ্ঞাসা করলেই নয়, পুজোটা ঠিক কেমন কাটলো? বাড়িতে 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 একদম বাড়িতে। এক মাস আগে আমার মা চলে গেছে, তা আমি বাড়িতেই ছিলাম। আর এমনিও পুজোতে আজকাল বাড়িতে থাকি, বয়স হয়ে গেছে তো বাড়িতেই থাকি। সেটা শুধু তোমার মনে হয় তোমার বয়স হয়ে গেছে? হ্যাঁ, এটা একদম ওয়েল সেড। কিন্তু আরেকটা বিষয়, এই যে বাড়িতে থাকলেও ডাকাতি তো বেশ মন করাই হচ্ছিল, মানে ডাকাতি হয়ে গেছে পুরো সকলের মন। দর্শকরা কিন্তু এই বছর পুজোয় রঘু ডাকাতেই শুধু সামিল ছিল। একটু শুনবো, ইধিকার কাছেও আসি। আমার পুজো খুব ভালো কেটেছে। আমার তুমি যেটা বললে ডাকাতি করে কেটেছে পুজো, আমার বেশিরভাগ সময়টা অবশ্যই বন্ধুবান্ধব ফ্যামিলি যা হয় দুর্গাপুজোর সময় সেসব তো আছেই, কিন্তু তার পাশাপাশি যেটা আমি খুব এইবারে খুব মন দিয়েছিলাম, এটা আমার প্রথম পুজো রিলিজ, তাই আমি খুব বেশি দর্শক কি বলছে, কি রিভিউজ দিচ্ছে, কেমন ফিডব্যাক আসছে, বা যারা ছবি দেখছে তারা কি বলছে, মানে হয়তো আমি লাইনার লাগাতে লাগাতে মনে হচ্ছে আচ্ছা কি ফিডব্যাক এলো, দেখি কি বললো কে। সো আমি পুরোটাই এবার রঘু ডাকাতের মধ্যে ছিলাম। আর যিনি ডাকাতি করেইছেন সবাইকে দিয়ে, তার কেমন কাটলো? আমার পুরো পুজোটা কেটেছে দর্শকের রিয়াকশন দেখে, কারণ এর থেকে বেশি আনন্দ আমি আর কিছুতে পাই না। যখন দেখি দর্শক আমরা সবাই মিলে যে কাজটা করলাম তারা কেমন করে গ্রহণ করলেন, খুব সুন্দর কেটেছে। এটা আমার 3 নম্বর পুজো রিলিজ। দর্শকের থ্যাঙ্কস টু এভরি অডিয়েন্স। হ্যাট্রিক করে দেবো 3 নম্বর রিলিজটা। হ্যাঁ মানে, এবং 3 বারই হাইস্ট গ্রসার হয়েছে। এটা অসম্ভব। দর্শকের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হয় না, শেষ পর্যন্ত ওনাদের জন্যই। এর থেকে সুন্দর পুজো আর কি করে কাটতে পারে? সত্যিই তাই জন্য একটু বিটিএস নিয়ে কথা বলি না। বিহাইন্ড দ্য সিন অবশ্যই নয়, এটা হচ্ছে বিহাইন্ড দ্য সাকসেস। কারণ বিশাল একটা পুজোর সময় কিন্তু একটা বেশ মানে চলে, বেশ জোরদার লড়াই চলে। সেখান থেকে আমি একটু রূপাদির কাছে আগে আসবো। রূপাদি, বহু বছরের এক্সপিরিয়েন্স, সেই ক্ষেত্রে জানতে চাইবো এই যে বাংলা ছবির একের পর এক ছবির রিলিজ পুজোর সময়, সেটাকে আপনি কিভাবে দেখেন? খুব ভালোভাবে দেখি, এবং আমি নিশ্চয়ই চাইবো যে সবাই সব কটা সিনেমাই দেখবে। মানে শুধু তো আমরা একাই ভয়ানক পরিশ্রম করেছি তা নয়, সবাই আমরা যখন আমরা যে কোনো সিনেমা বানাই, বাংলা হোক বা যে কোনো ভাষায় হোক, রিজিনাল হোক, ন্যাশনাল হোক, যে কোনো মানুষ যারা সিনেমার সঙ্গে যুক্ত থাকে তারা সবাই জানে যে একজন ট্রলি পুলার সেও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এবং তারও প্রচণ্ড পরিমাণে মনোনিবেশ এবং পরিশ্রম এবং যত্ন একজন সিনেমাটোগ্রাফারের যেরকম থাকে, ডিরেক্টর থাকে, আর্টিস্টদের প্রত্যেকের থাকে। তো সেখানে তারা সবাই চায় যে আমার ওই পরিশ্রমটুকু যেন সবাই দেখে এবং অ্যাপ্রিসিয়েট করে, এবং যদি কারো কিছু মনে আছে যে এটা না এখানে এরকম হলে একটু হয়তো বেটার হতো, সেই সাজেশনটা
ডিসেন্টলি নাইসলি জানায়, বিকজ আদারওয়াইজ তাহলে আমি ইমপ্রুভ করবো কী করে। কাজে আমার মনে হয় সবার বাংলা সিনেমাগুলো দেখা উচিত, হিন্দি সিনেমা আসলেও দেখা উচিত, সব রকম এই আর্ট কালচারের সঙ্গে যুক্ত যা যা প্রোগ্রামস হয় মানুষের দেখা উচিত। কারণ আমরা একটা বিশাল পরিবারের মতন। আমরা কিন্তু সিনেমার টিম যারা যারা ক্রিয়েটার্স, তারা কোথাও না কোথাও একটা খুব একাত্ম বোধ করে একে অপরের সঙ্গে আর কি। তো আমি তো চাইবো যে বারবার এরকম হোক, বারবার কাট্টাকাট্টি হাট্টাহাট্টি লড়াই হোক, বারবার আরও বেশি করে সিনেমা আসুক, লোকে বারবার করে সিনেমা দেখুক, সকালে একটা শো, বিকেলে একটা শো, রাতে একটা শো, এরকম দেখবে সব বসে। ভেরি গুড। কারণ পুজোয় 4টে দিন দেখাই যায় সবকটা সিনেমা ঘুরিয়ে ফিরিয়ে। তবে এই যে ডাকাতি করার কথাটা বলছিলাম, আর পরিবার ইক্ষুনি রূপাদি মেনশন করলেন, তাহলে এই পরিবারের একটু গল্পটা শুনবো। রূপাদি তো সকলের মাথার ওপরে ছিলেন, একটু পরিবারের মানুষগুলোর বিটিএসটা শুনি তো আগে, কে কীরকম ছিলেন। পাশের জন যিনি আগে বসে রয়েছেন, ভীষণ দুষ্টু এরা, ভীষণ দুষ্টু তো, বাচ্চা, বড্ড বাচ্চা, আর সোহিনীও তার সঙ্গে ভীষণ ভাজি, সব এই তিনটেই খুব। ধ্রুবদা একটু মোটামুটি মানে আমাকে ধ্রুবদাকে কিছু বকাবকি করতে হয়নি আর কি, মানে ধ্রুব দা বলা আমার উচিত নয়, আমি 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 দা বলি, ডিরেক্টরদের আমাদের দা বলার অভ্যেস আছে, তাই জন্য বলি, বয়সে কম হলেও বলি, তো ওটা আমার অভ্যেস হয়ে গেছে, ও আমি আর পাল্টাতে পারবো না, এত বুড়ো হয়ে গেছি। 35 বছর একটা প্রফেশনে রয়েছি, তো আমার প্রফেশনটারই তো 35 বছর বয়স হয়ে গেল, সেইটার বয়স বাড়তে পারে, রূপাদির না। তো সেখানে এরা ভীষণ দুষ্টুমি করতো, সারাক্ষণ হাসাহাসি, আড্ডাবাজি, গল্প। তারপরে আমার একটা কোনো কঠিন সিন থাকলে আমি ওদের ধমক ধামক দিয়ে, ওরে থাম, চিৎকার চেঁচামেচি বন্ধ কর, হ্যাঁ 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 বন্ধ কর, ওদিকে চলে যা, আয় আমি তাহলে ওদিকে চলে যাচ্ছি, আমার সিনটা পড়ছি, আমার পার্টটা ডায়লগটা ইম্পর্টেন্ট আছে। আমি দেব তো কোনো মানে এত একটা কেস আছে যেখানে রূপাদির কথা খুবই কম, যারা সিনেমাটা দেখেছে তারা বুঝতে পারবে, যারা দেখেনি তারা দেখবে। তো খুবই ইমোশনাল, রূপাদির কথা খুব কম, সেখানেও আমরা চারিদিকে এত কথা বলছি, এই মানুষটাকে উঠে বলতে হলো, এই তোরা চুপ করবি। মানে রঘু ডাকাতের সেটে দিদিমণি একজনই ছিলেন, ইনক্লুডিং আমরা খুব মজা পেতাম যে এমন একজন মানুষ যে কিনা দেবদাকেও বকতে পারে। আমি জানতে চাইছিলাম ডাকাত মানে ডাকাতও ভয় পেয়েছে তো? হ্যাঁ, ওকে 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 না, দেবকে শুটিং ফ্লোরে কেন এমনিতেও ওকে বকা যায়, ও একটু সুইট মানুষ, ওকে বকা যায়। আবার ফ্লোরে তো আমি বকি, মানে একটু পিটপিটে আমি আছি, তো আমি একটু বকাবকি করিও। তারপর আমি কিরম ধরো তো মানে আসলে বিশাল বড় সেট, তার মধ্যে বিশাল গ্র্যান্ডার, তার মধ্যে এত বড় পরচুলা, তার মধ্যে সে গরম, মানে এতগুলো জুয়েলারি, তারপরে সেই ছোট ছোট পায়ে এইটুকু দিয়েছে, সে তো পড়ে যাচ্ছে বারবার, আমি তাদের ধরে হাতের মধ্যে বসে আছি। এবার ভাবছি যদি একটা হারিয়ে যায় তখন কি হবে, আবার দৌড়ো গিয়ে ভ্যান অব্দি, ভ্যান থেকে নিয়ে আসো, তাতে তাও 5 মিনিট সময় গেল, তো ওই জন্য হাতে নিয়ে বসে আছি। এবার ওদের তো কিছু গায়েও লাগে না, কিছু আসেও যায় না, দুষ্টুমি করতেই ওরা হই হই করতেই ওদের সময় কেটে যাচ্ছে, পুরো ফাজলামি করছে। দেখটা খুব সুইট আর খুব পরিশ্রম করেছে, সবাই পরিশ্রমটা প্রচুর করেছে। আমি শুধু নিজের জিনিস বাঁচাতে, এখানে আংটি, ওখানে আংটি, এখানে এত বড় কানের, এখানে এত, অ্যাকচুয়ালি পরিশ্রম না করে উপায়ও ছিল না, কারণ আশেপাশে সবাই এত পরিশ্রম করছে না, তখন একটা টাইমের পর নিজের না হলে আমার বোধহয় ছবিতে এফার্টটা একটু কম হয়ে গেল, মানে আমার বোধহয় আরেকটু এফার্ট দেওয়া উচিত এটার পেছনে, তো ওটা পরিশ্রম না করে কোনো উপায় ছিল না অ্যাকচুয়ালি। স্বাভাবিক। এবার ধ্রুবদা একটু শুনি আর কি, যে শুনছিলাম এই যে অনেক কিছু চলছে, দুষ্টুমি চলছিল, তবে ফাঁকে ফাঁকে মানে পিকনিকের মুডে সবাই থাকলেও ডাকাতরা কিন্তু তাদের কাজ দেখিয়ে দিয়েছে পর্দায়, সেই জন্য এতটা সাকসেসফুল। এই ছবিটা প্রতিটি অভিনেতা অভিনেত্রী আমার স্টার। দেবকে নিয়ে আমি যত বলবো ততটাই কম। দেবকে আমি নিজে বারে বারে বলেছি যে জানো, বাংলা সিনেমার ইতিহাসে শঙ্কর হিসেবে ঠিক যেমন তোমাকে কেউ কোনোদিন ভুলবে না, রঘু ডাকাত হিসেবেও তোমাকে কেউ কোনোদিন ভুলবে না, কারণ ইউ আর বর্ন ফর দিস রোল।
এটা খুব কম ক্ষেত্রে হয় যে একটা চরিত্র যেটা তোমার মনে হয় তোমার জন্য লেখা হয়েছে। প্রতিটি টেকনিশিয়ান, প্রতিটা এইচওডি, এটা আমার কোরাইটার সুগত গুহর ছবি, এটা সমীক হালদার সিনেমাটোগ্রাফার, তার ছবি, এটা বাবলু এবং শিবাজিদা আমাদের আর্ট ডিরেক্টর, তাদের ছবি, সঞ্চিতা কস্টিউম ডিজাইনার, তার ছবি, কালাম আমাদের এডিটর, তার ছবি, লালুদা আমাদের প্রোডাকশন কন্ট্রোলার, এটা লালুদার ছবি, সোমনাথ আমাদের মেকআপ আর্টিস্ট, তার ছবি, রথিজিৎ আমাদের মিউজিক ডিরেক্টর, এবং আই ক্যান গো অন লাইক দিস। এটা তাদের, এটা সকলের ছবি। কারণ তুমি কল্পনা করতে পারবে না তাদের এফার্টটা, তারা কি দিয়েছেন। একটা অবিশ্বাস্য কাজকে তারা সত্যি করে দেখিয়েছেন যে বাংলায় এটা করতে পারি আমরা, আমাদের সামর্থ্যে। আমরা স্বপ্ন দেখতে পারি, এবং স্বপ্ন দেখলে প্রতিটি কলাকুশলী এসে আজকে আমার এই কনফিডেন্সটা, বুক ভরা একটা কনফিডেন্স এই পুরো রঘু ঢাকার টিমটা আমাকে দিয়েছে যে ধ্রুবদা তুমি স্বপ্ন দেখো, আরও বড় স্বপ্ন দেখো, আমরা আছি, তুমি যা দেখবে আমরা সবাই মিলে তোমার স্বপ্নকে ঠিক করে দেবো, দাঁড় করিয়ে দেবো। এর থেকে বড় পাওনা এই ছবির থেকে আর কিছু হতে পারে না। আরও একটা কিন্তু পাওনা রয়েছে, সেটা হচ্ছে রঘু ডাকাত দেখার পর যারা দেখেছেন, মানে সিংহভাগ দর্শক তো দেখে নিয়েছেন, সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যে এই ছবিটার সাথে দক্ষিণী ছবির একটা কিন্তু তুলনা করাই যায়। যেভাবে, যে স্কেলে ছবিটি তৈরি হয়েছে আর যে ছবিটা ফুটে উঠেছে, সেটা কিন্তু বলাই যায়। রূপাদি একটু যদি গ্র্যান্ডারাস, খুব খুব গ্র্যান্ডারাস, মানে তোমার দেখে মনে হবে যে তুমি কোনো একটা মানে ছোটবেলার রূপকথা টাইপের কোনো একটা কিছু দেখছো। আমি ঠিক সেই জন্যই প্রথমে এরকম মানে আমরা ছোটবেলায় যেরকম ডাকাতদের গল্প শুনতাম, যেরকম আমরা মানে কেমন যেন যে মানে ঘুমিয়ে পড়ো, নাহলে ডাকাত এসে যাবে, খেয়ে নাও, মানে যে ডাকাত এসে যাবে। তারপরে ডাকাতরা কেমন মানে দেবতার মতন আর কি, এসে সমস্ত খারাপগুলোকে ধ্বংস করে ফেললো। হ্যাঁ, পরিত্রাতা, এরকম টাইপের দেখতে লাগবে তোমার। ভীষণ গ্র্যান্ডারাস সিনেমাটা, মানে ফ্যামিলি নিয়ে তুমি দেখতে পারবে। বাট ধ্রুবদা, কারেক্ট মি ইফ আই এম রং, আমার মনে হয় যে এই ছবিটা কোনো ছবির সঙ্গে তুলনা হবে বা তুলনা করব বা ওটার এগেনস্টে এটার জন্য বানানো হয়তো নয়। এই ছবিটা বাংলা ছবিকে বড় করে বানানোর জন্য। তো ওইটা কারোর সঙ্গে কম্পিটিশনে যাব বা ওই ছবিটার থেকে এই ছবিটাকে বেটার করব বা ওইটা কম্পিট করব, সেটা না। এটা আলাদা। নিজেদের ছবিটাকে আমরা কি করে আরও বড় করব বা আরও গ্র্যান্ড করব, সেটা বোধহয় আমরা বেশি এফর্ট দিয়েছি এই ছবিটার পেছনে, এবং সেটা প্রত্যেকটা মুহূর্তে প্রতিফলিত হয়েছে পর্দায় আর কি। সেখানে গান থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত আমরা দেখতেও পেয়েছিলাম। একটু সৌদামিনীর ক্ষেত্রে শুনি, দুষ্টুমির ফাঁকে ফাঁকে তো বেশ শুনলাম আর কি, এবং সেটা এগেই প্রতিফলিত হয়েছে। একটু শুনি আর কি সৌদামিনীর জার্নিটা। ও মাই গুডনেস, আমি খুবই হ্যাপি যে, আর খুবই ফরচুনেট এনাফ যে আমি এরকম সৌদামিনীর মতন একটা ক্যারেক্টার পেয়েছি এবং রঘু ডাকাতের মতন একটা ছবির পার্ট হতে পেরেছি। থ্যাংক ইউ। আর সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে না, আমরা সব ছবি থেকেই কিছু না কিছু একটা শিখি বা কিছু না কিছু একটা জানি, কিন্তু কিছু ছবি থাকে যেটা একটু আলাদা হয়। মানে সেই ছবিতে তুমি যেগুলো শিখবে সেগুলো হয়তো বাকি অন্য কোনো ছবিতে আমি কখনো শেখার সুযোগ পাবো কিনা আমি জানি না। তাদের মধ্যে অন্যতম হচ্ছে হর্স রাইডিং, লাঠি খেলা, শর্ট ফাইট, ছুরি চালানো। আমার মনে হয় আমি এরপর নেক্সট আবার কোন ছবিতে এই সুযোগগুলো পাবো। আর প্লাস তার সঙ্গে এতগুলো অভিনেতার পাশাপাশি কাজ করা, মানে আমি আজকে রূপাদির পাশে বসে ইন্টারভিউতে বসে আছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর সেখানে আমি একই ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা স্ক্রিন শেয়ার করেছি, মানে দিস ইজ বিয়ন্ড সামথিং ফর মি। সো আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, বাট হ্যাঁ, সৌদামিনীর থেকে অনেক কিছু শিখেছি, কারণ চরিত্রটা এত লেয়ার্ড আর এতগুলো তার ডিভিশনস, মানে কখনো সে বিভিন্ন সিনে সে বিভিন্ন রকমভাবে রিয়াক্ট, আমি জানি না আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি যেটা ধ্রুবদা চেয়েছিল, কিন্তু বিভিন্ন লেয়ার্স আর বিভিন্ন ক্যারেক্টার্স বা মানে ক্যারেক্টারের ডিফারেন্সিয়েট হচ্ছে, ওটা আমাকে সবাই খুব হেল্প করেছে ফ্লোরে। সো হ্যাঁ, শেখার লিস্টটা অনেক 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 বেশি। মানে বোঝা গেল ফার্স্ট বেঞ্চার, দুষ্টুমিটা করলেও পড়াশোনা বেশ এগিয়েই রয়েছে, তাই তো রূপাদি? হ্যাঁ হ্যাঁ, ওরা পরিশ্রম করেছে খুব একেবারেই। তোমার প্রশ্নটা রেস ধরে একটা ছোট্ট জিনিস আমার না বললে নয়, সেটা হচ্ছে যে রঘু ডাকাত বাংলার
প্রথম ছবি যেটাকে আমরা বলতে পারি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, ইফ নট দ্য বিগেস্ট, যেটা সাহিত্য থেকে নেওয়া নয়, কোনো ছবির কপি নয়, অর্থাৎ মৌলিক গল্প নিয়ে বাংলার প্রথম এত বড় স্কেলের একটা ছবি, সেটা ইজ আ ফার্স্ট টাইম, এবং সেটা এই ছবিকে চিরকাল একটা অন্য মাত্রায় রাখবে। একেবারেই, এটা আনডাউটেডলি বলাই যায় আর কি। এবং রূপাদির কাছে আবারও ফেরত আসছি আমি সেই ছবি নিয়ে, যে ছবি নিয়ে আর কি আমরা আড্ডাটা জমিয়েছি আর কি, এবং পুজো মানেই রঘু ডাকাত একেবারে জমজমাট হয়ে উঠেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে রূপাদি, এই যে ছবির সাথে জার্নি, এত দিনের জার্নি, সব থেকে কাছের সিন, কাছের মুহূর্ত কোনটা ছিল? আমরা কেউ সবাই তাকিয়ে আছি কোনটা বলবে। I know it is a very emotional question to her. খুব সুন্দর প্রশ্ন করেছো। একটা সোহিনীর একটা সিন আছে ওর সঙ্গে আমার, যেখানে আমি ওকে মাথায় তেল লাগিয়ে দিচ্ছি, চুলে তেল লাগিয়ে দিচ্ছি। এটা খুব মিষ্টি একটা সিন, যেখানে আমি জানতে পারি যে ও রঘুকে ভালোবাসে। আর আমি মা হিসেবে, মানে ডাকাত মা হিসেবে শঙ্কিত হয়ে পড়ি, কারণ আমি জানি মায়ের মন বুঝতে পারে যে আসলটা কী। তো সেইটা একটা মনের মধ্যে শঙ্কা আর ভয়। ওই সিনটা আমার খুব মানে করে ভালো লেগেছে। আমি জানি না ওটা দেখতে কেমন লাগছে, আমি দেখিনি। আমি দর্শককে বলবো, আপনারা যখন ওই দৃশ্যটা দেখবেন, দৃশ্যটা হয়ে যাওয়ার পর রূপাদির ওপর ক্যামেরাটা জাস্ট স্টে করে, রূপাদির রিয়াকশনের ওপর। একজন অভিনেত্রী কোন পর্যায়ে গেলে শুধু চোখ দিয়ে কি ভাষা, কি সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে পারেন, প্লিজ শুধু ওইটুকু দেখার জন্য ওই সিনটা মন দিয়ে দেখবেন। এত কিছু হয়েছে নাকি? আমি তো শুধু ডাবিং একটু ডায়লগ ছিল না ওখানটায়, তারপর তো ডায়লগ ছিল না, পরে তুমি দেখাওনি আর কি। এইটা কি, এই তো অভিযোগটা পাওয়া গেল আর কি। যাই হোক, এবার আসি ইধিকার ক্ষেত্রে। ইধিকার সব থেকে কাছে বিশেষ মুহূর্ত? আমি একটা বলতে পারবো না, আমার কাছে পুরো ছবিটাই খুবই কাছের এবং খুবই বিশেষ, কারণ প্রত্যেকটা সিনে আমার মনে হতো যে আমি যাদের সামনে দাঁড়িয়ে আছি বা যারা আমার সঙ্গে কাজ করছে, তারা নিজের 100% দিলে আমাকে নিজের 200% দিতে হবে, তাহলে তাদের 100%-এর সঙ্গে আমি ম্যাচ করতে পারবো। তো আমার জন্য সবকটা সিনই খুব ইম্পর্টেন্ট ছিল। প্রত্যেকটা, মানে ইনকেস এরকমও যদি হয় যে আমি কোনো একটা সিন যেখানে আমার কোনো ডায়লগ নেই, আমি জাস্ট দাঁড়িয়ে আছি বা বসে আছি বা কোনো অ্যাক্টিভিটি করছি, সেখানেও আমি চেষ্টা করতাম যাতে আমার 200% থাকে, যাতে এই যে বললো যে শুধু চোখেই পুরো ব্যাপারটা হয়ে গেছে, এবার সেখানে যদি একটা চোখ এমনিই চলে গেলে আর বাকি কাউকে দেখবে না, সেখানে যদি কিছু একটা এফোর্ট না দিই তাহলে কেউ মনেই রাখবে না যে আমি মানে পর্দাতে ছিলাম। তো তাই আমার কাছে প্রতিটা সিনই খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক তাই, পরিবারের মধ্যে এই ছবিটি আর কি হওয়া, পরিবারের একটা পরিবার গড়ে ওঠা, রঘু ডাকাতের পরিবার। তো আমার কাছে একটা ছোট্ট গেম রয়েছে আর কি। সেই গেমটা হচ্ছে, যারা আজকে নেই উপস্থিত বা হয়তো এখানে যারা রয়েছে, তাদের নাম আমার হাতে রয়েছে, এবং ইধিকা এবং ধ্রুবদ, আমি দুজনকে রিকোয়েস্ট করব সেটাকে অ্যাক্ট করে দেখাতে, এবং বাকিরা গেস করবে। শুধুমাত্র রূপাদির কাছে আমি রূপাদির ওপর বিষয়টা ছেড়ে দেব, রূপাদিকে অ্যাক্ট করবেন না তার সম্পর্কে বলবেন, এটা রূপাদির ওপর। ও তার সম্পর্কে কিছু বলতে হবে, মানে যেটা আপনি বেছে নেবেন। এটা আমাদের জন্য তোর অ্যাক্টিং করে, ওরা অ্যাক্টিং করে দেখাবে। এটা আমার দ্বারা খুব একটা হবে না। হবে 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 হবে, ওদের খুব ভালো হবে। আই এম নট আ গুড মিমিক। ডাকাত মা বলে দিয়েছেন মারটা আমি খাবো, ভুল বাজ যদি কিছু করি আমি। আমরা চুজ করব না, আমি শোন, ইউনিটের সবথেকে ছোট হওয়ার এটা একটা বড় মজা আছে যে সবাই আনন্দে মারতে পারে। বকা মার সবটা দেখবো। ও আচ্ছা, খুলবো। এটা কার উপাধি? না, এটা আমারই। আমায় কি দেবে ঈশ্বর? জয় মা, জয় মা কালী। অনেক ভয় করছে কেমন একটা, হিসাব করতে বলবো কিছু যদি এটা আসে। মানুষকে কত রকম ভাবে বিপাকে ফেলা যায়, ধ্রুবদার, হ্যাঁ মানে কত রকম ভাবে মানুষকে বিপাকে ফেলা যায় সেটা রিসার্চ করে এসছে ওরা।
তোকে তো একটা দিলে। আমাকে দিচ্ছে, আরেকটা দিচ্ছে। ও আচ্ছা, আলাদা করে খুলবো? হ্যাঁ, একবারে খুলবো। এবার প্রথমে খুলবো? কে? প্রথমে কে? প্রথমে ধ্রুবদা। ধ্রুবদা হয়ে না না সম্ভব না না, নয়। প্রথমে ধ্রুবদা। একদমই না। ওই দিক দিয়ে ওই সব থেকে ছোট হবার এটা একটা প্রবলেম। দেখি ও তোমরা দেখে নিলে তো হয়ে ও যাবে। দেখো, ও আচ্ছা আচ্ছা, আমাকে সরি দেখতে পাইনি। আমি ধরে নিচ্ছি। এটা আমি একটা হিন্ট দিতে পারি তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দাঁড়িয়ে পড়েছি আমি, ওটা না দেখালে দেখানো যাবে না আর কি। এটা হচ্ছে মোস্ট এনার্জেটিক ওয়ান আমাদের। বাকিরা গেস করছে উল্টো দিকে যারা তুই রয়েছে। নির্ঘাত আমাকে mimic না, করছিস। তোমাকে তো আমি এটাই তো দেখাতাম। এটা এটা কি? কে? ইয়েস, কারেক্ট। এবার রূপাদির কাছে। ও আমি তার সম্বন্ধে এমন কিছু আমরা বলবো বলবো যাতে গেস করব। দামশারাজ না? দামশারাজ কাইন্ড অফ। রূপাদি অ্যাক্ট করলে সেটা চাইলে সেটা, আদারওয়াইজ তার সম্পর্কে বলতে হবে। এটা শুধু রূপাদির জন্য। এমন ভাবে বলবে যাতে আমরা বুঝি যে তুমি কি বলতে চাইছো। এ বাবা আমি সব পারি না। এটা তো যারা সিনেমাটা দেখেছে তারা বুঝতে পারবে। ওরা তো করেছে। ও ওই সিনটাও ছিল না তো। আচ্ছা, আমি দেখেছি। ও আচ্ছা দেখেছে, ও আচ্ছা, দর্শকও দেখে- বটে। হ্যাঁ, তাহলে ওটা কি করে করব? আমি ও আচ্ছা আমরা জানতে পারবো না এটা কি? আমাদের গেস করতে Oh হবে। God! ধ্রুপদা তোমাকে ভুলে guess গেছি করতে তো হবে। আমি কি করে আমি এখন এই ডামসারাট খেলেছি অনেক ছোটবেলায়, এখন মনে আছে এইটা তো নাকি? তোমাদেরই ছবির সঙ্গে যুক্ত। আচ্ছা আর দাঁড়াও বলছি, দাঁড়াও ও গাছের গুড়ি ধরে এরকম করে কাঁদতে কাঁদতে, খুব সিরিয়াস মোমেন্ট, কাঁদতে কাঁদতে এরকম গেল। আমি তখন ভাবছি ও তো পড়ে যাবে এক্ষুনি, আগে ভাই ক্যামেরা দেখা যাবে না, তলা দিয়ে ধরে ফেলি, ব্যালেন্স করে ফেলি। সৈনী one of my favorite scenes, one of my favorite scenes, এই যে তোমায় জিজ্ঞেস করায়নি, উত্তরটা পেয়ে গেলাম আমি। outstanding. এবার তুমি। সৈনীর এবার তুমি। আমি সৈনী থেকে অ্যাকচুয়ালি মিস করছি। সৈনী থাকলে খুব মজা হতো। হ্যাঁ, খুব সুইট মেয়ে। একটি মেয়ে, তুমি অ্যাক্ট করবে, ধ্রুপদা, তুমি বলবে না। এটা এখন আমার পক্ষে সম্ভব নয়। এটা আমার করতেই হবে তোমাকে। প্রত্যেকটা চলো। মানুষের তো লিমিটেশন আছে। আমি ছবি বানানোর ক্ষেত্রে লিমিটেশন রাখি না, অভিনয়ের ক্ষেত্রে নিশ্চয়ই আছে। হ্যাঁ, একটি মেয়ে যে জীবনে কোনোদিন ফাইট করেন, এবং তাকে যখন আমি বার্জ সিকোয়েন্সে প্রথমবার ফাইট করতে দেখলাম, সৌদামিনী। হার গ্রেস কি হয়, ফাইট সিকোয়েন্সের মূল তো গ্রেস, হার গ্রেস, মানে আমি অবাক হয়ে শুধু মনিটরে দেখছি এই মেয়েটি নাকি জীবনে কোনোদিন অনস্ক্রিন ফাইট করেনি, সে জীবনে প্রথমবার করছে। এবং তার অস্ত্র ধরা, তার পশ্চার, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার গ্রেস, তার মুভমেন্ট, আমার মনে হচ্ছে আমি দেবকে বললাম যে দেব, ঠাকুর করুন আগামী দিনে ও যেন আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা বিরাট বড় গ্যাপ, একজন সত্যি ভালো কমার্শিয়াল হিরোইন, ঠাকুরের যেন অনেকটা আশীর্বাদ থাকে ওর ওপর, আগামী দিনে যেন ওকে সেরকমভাবে আমরা দেখতে পারি। নেক্সট এরিকা। যদি দেবদা পড়ে না, আমি বহুত মার খাবো। এটা আমি ভুল খুলেছি। এইটা একবারে বুঝে যাবে। এই তোরা এত কথা বলিস না তো, একটু কনসেন্ট্রেট কর। বলার ছিল না, করার ছিল। আর ওইটা অ্যাক্টিং ছিল, ওইটা অ্যাক্টিং ছিল। বলে আমি না, কিন্তু একটা স্পেসিফিক সিকোয়েন্সে এরা এত গল্প করেছে, এত আড্ডা মেরেছে, আর মানে হয় না ছবির একটা
চূড়ান্ত ইমোশনাল মোমেন্ট। রূপাদি লাস্টে আমাকে বললো, ধ্রুব আমি চলে যাই। আমার পক্ষে সম্ভব না, তুমি আমাকে এরপর বলবে রূপাদি এটা করো, রূপাদি ওটা করো, তোমার থেকে আমার এটা চাই, চোখে এখন জল আনো, ঠিক এই পয়েন্টে তোমার চোখে জল চাই, আমার পক্ষে সম্ভব না, এরা যদি এটা করতে থাকে আমি চলে যাচ্ছি। আচ্ছা শোনো, কিছু সিকোয়েন্স আছে যেখানে তুমি কিন্তু গ্লিসারিন দিয়ে কাঁদতে পারবে না, বিকজ সিনটার যতক্ষণ থেকে শটটা চলছে তার মধ্যে থেকে তোমার চোখের জলটা আস্তে 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 আসে, এবং সেটা বড় স্ক্রিন, তুমি এটা লুকোতে পারবে না যে শুকনো চোখ থেকে আস্তে আস্তে তোমার চোখ ছলছলিয়ে গেল, এটা তোমাকে তখনই ক্রিয়েট করতে হবে। তার আগে এদের হাসি আর থামছে না, কটা হাসছে। রূপাদি সবাইকে বকছে, সবাই আমাকে বকছে, এই তুই চুপ, আমি একা হাসছি না। সবচেয়ে বকা খেয়েছে দেব কিন্তু অ্যাকচুয়ালি। ওকে, নাটের গুরু তো, তাই জন্য কি এটা কি আবার আমারটা একটা বলতে হবে? বাবারে, ওটা দেখে ফেলেছি এবার। আমি তো জানি, আমার মনে আছে। এটা তোমার জন্য সহজ। ধ্রুবদা দেখে নিয়েছো? চিটিং করছে, চুরি করে, একটু চিটিং করছে। আমার ছোটবেলায় 20 এটা আমি একটা জিনিস করে দেখাবো, কিন্তু এটা আমার শরীরে এখন পোষাবে না ব্যাপারটা। প্লিজ প্লিজ কিন্তু বসে 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 হয় নাকি ওটা? দাঁড়া, চুপ, আচ্ছা বুদ্ধি করতে দে, দাঁড়া। আমি ধরে নিয়ে দেখো। ভয়ানক গরম, আগুনের মতন গরম একটা পরিস্থিতি, সেখানে সে দেবদা, তাই তো? রবার দেবদা এটাও করাতে পারলো রূপাদিকে। সারাদিন ধরে শটের ফাঁকে ফাঁকেই দেখি কোথায় রোদে পুড়তে চলে গেছে। আচ্ছা, রোদে সব করে পুড়েই যাচ্ছে, রং মেখে নে। আমার মনে হচ্ছিল আমাকে সেই মানে অত বছর আগে সেই পদ্মা নদীর মাঝি করতে গিয়ে যেরকম পুড়তে হয়েছিল সেই রকম সারাক্ষণ ধরে এরকম করে যাচ্ছে। যেদিকে থাইল্যান্ডেও তাই দেখেছি, বৃষ্টি পড়ছে, আমরা বসে আছি, এক্সারসাইজ চলছে, সবাই একেবারে করে দিয়েছে অ্যাক্টিং। বাবা দেবদা তিনজনই অ্যাক্টিংটা করে দেখালো, পেরে ফেলেছি একদম, আর সবাই একেবারেই বুঝে গেছে, পারফেক্ট। লাস্ট না, কিন্তু ইট ওয়াজ ডিফিকাল্ট, মানে দেবের জন্য ফিজিক্যালি ইট ওয়াজ, আমার মনে হয় ওর গোলন্দাজ একটা চূড়ান্ত ফিজিক্যালি ডিফিকাল্ট ছবি ছিল, এটা আরেকটা ওর জন্য চূড়ান্ত ফিজিক্যালি ডিফিকাল্ট ছবি, এবং তার মধ্যে না খেয়ে থাকা, আমার সত্যিই তাই। ওকে তো একটা ডায়েটের মধ্যে থাকতে হচ্ছে, খুব মানে খাওয়া নিয়ে খুবই ডিহাইড্রেশন, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর হিম, মানে অসম্ভব শক্ত একটা ছবি ছিল দেবের জন্য এটা করা। তো আচ্ছা, তোমার টাস্কটাও কি খুব অসম্ভব শক্ত মনে হচ্ছে? না, আমার তুই যেটাই দিবি সেটাই শক্ত। সাপের মতো হও প্রিমরাজ, পড়া পারবে, পড়ে এসছে অনেকবার ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ তোমাদের তিনজনকে, একটা দুর্দান্ত সুন্দর বেশ মজার একটা আড্ডা হলো, এবং এই হাসিটা, এই চওড়া হাসিটা যাদের জন্য, তারা তো হচ্ছেন দর্শক, কারণ তারাই আজকে এই দিনটাই নিয়ে এসছেন। কি বলবে দর্শকদের জন্য? তোমাদের তিনজন কি বলে? রূপাদি প্রথমে। একদম বলবো যে সবাই দেখুন সিনেমাটা, ভালো লাগবে, সত্যিই বলছে ভালো লাগবে, আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ফ্যামিলি নিয়ে দেখতে যাওয়ার মতো একটা সিনেমা, ভালো লাগবে সিনেমাটা। আর তোমাকেও বলবো যে মাথা থেকে বার করে সব কত দুষ্ট বুদ্ধি নিয়ে এসেছো, সে আমাদের দিয়ে কি খাটালে, আমাকে দিয়ে তুমি এসব ডাম্বল করে এটা ক্রেডিট গোস টু দেবদা, একেবারেই। ধ্রুবদা, অসংখ্য ধন্যবাদ প্রতিটি দর্শক বন্ধুকে যারা এতটা আদর যত্ন আনন্দ আমাদের দিয়েছেন, হল ভরে আপনারা এসেছেন ছবিটা দেখতে, সকলকে বাড়ি ফিরে গিয়ে বলেছেন বাকিদের দেখতে। এটার জন্য আমাদের পুরো টিমের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখে উঠতে পারেননি, পুজো শেষ, আমি জানি অনেকেই ছুটিতে গিয়েছিলেন, হয়তো ফিরে এসেছেন, যান গিয়ে দেখুন, সত্যি বিশ্বাস করুন বাংলায় এরকম একটা কাজ হতে পারে এই স্কেলে, মন ভালো করা, মনটা আনন্দে ভরে যাওয়ার ছবি লঘু ডাকাত। পরিবারের সকলকে নিয়ে, বন্ধু বান্ধব সকলকে নিয়ে হই হই করে গিয়ে দেখে আসুন।
ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। আমি সবাইকে একটি রিকোয়েস্ট করব, যারা এখন অবধি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখেননি তাদেরকে অনুরোধ যে তারা তাদের কাছের সিনেমা হলে আসুন, দেখুন এবং অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার আর নতুন করে বলার কিছুই নেই, অলরেডি দর্শকেরা দেখে নিয়েছেন, এবং যারা দেখেননি আমার মনে হয় এই আড্ডাটার পর আর তারা মিস করতে চাইবেন না, কারণ অনেক গল্প জেনে তো তার ইতিমধ্যেই গিয়েছেন। যারা সিনেমাটি দেখে নিয়েছেন তারা অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর এই আড্ডাটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেল।